আমি যা করছি জাদু সম্রাটের জন্য। আমি জানি ম্যাডাম এটা বিশ্বাস করেন না, কিন্তু তবু এই কথাটা তো সত্যি যে উনি শুধু মেঘ আর ম্যাডামেরই বাবা নন, উনি আমারও বাবা। আর ছেলে হিসেবে এটা করা তো আমার কর্তব্য, তাই না? কেশবদা, বাবাকে বাঁচাতে হবে, যে করে হোক বাবাকে বাঁচাতেই হবে। আমি আমি নিজের কথা ভাবি না। আই ডোন্ট কেয়ার কে আমাকে খুনি বললো না বললো, এসব কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু বাবার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। দুর্গাপূজায় আমি উপোস করেছি। মা দুর্গা ঠিক বাবাকে সুস্থ করে তুলবেন আর তোমাকেও বাঁচানোর পথ দেখাবেন। ভাই মেঘ, আর দেরি করবেন না, পালান, এবার কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আচ্ছা কেশবদা, একবার কাকুমণিকে ফোন করবে? বাবা কেমন আছে একবার খবরটা নাও না প্লিজ। আপনারা দুশ্চিন্তা করবেন না, ছোট মার কাছে কাকুমণি ফোন করেছিলেন হাসপাতাল থেকে। বাবা এখন ভালো আছেন। ওনার যে সমস্যা হচ্ছিল সেগুলো ওই অক্সিজেনের ঘাটতির জন্য হচ্ছিল। আর সেটা ইচ্ছাকৃত। মানে কি বলছেন? হ্যাঁ কেশবদা, আমি আর ও যখন হাসপাতালে গিয়েছিলাম তখন দেখলাম কি বলছেন? হ্যাঁ কেশবদা, বাবাকে আবার কেউ শেষ করার চেষ্টা করছিল। তার মানে তো আপনার সমীকরণ মিলে গেল। আপনি তো বলেছিলেন যে খুনি বাবাকে আবার খুন করার চেষ্টা করবে। ওরে বাবারে, এ তো ডেঞ্জারাস ব্যাপার। এটা তো বড় মার মালা। কেশবদা, এই মালাটা আপনার পকেটে এলো কি করে? অনেকগুলো প্রশ্নের উত্তর আমি মেলাতে পারছি না। মানে ম্যাজিক শোতে কেউ একজন তোমার ম্যাজিক রিভলভারটা পাল্টে দিয়েছিল, তার জন্য ম্যাজিক রিভলভারটা যেরকম থাকার কথা ঠিক সেইভাবেই স্টোর রুমে রয়েছে, কিন্তু ওটা তো পুলিশের কাছে থাকা উচিত। কিন্তু আমি তো বুঝতে পারছি না ওটা কে পাল্টালো। সেটাই তো প্রশ্ন। আরেকটা কথা, অদৃশ্য হওয়ার পোশাকটা যে ব্যবহার করেছে সে খুব তাড়াহুড়োতে ব্যবহার করেছে, তার জন্যই কিন্তু পেরেকের খোঁচা লেগে ওটা ছিঁড়ে যায়। কিন্তু ভানু,
আমরা তো জানি ওটা ওটা শেষবার বড়দিই ব্যবহার করেছিল, মানে বড়দি ওই পোশাকটা পরেছিল। বড়দির কাছে কিন্তু ওটা শেষ পর্যন্ত ছিল না, কারণ বড়দির কাছে যদি থাকতো তাহলে আমার ম্যাজিক ট্রাঙ্কে ওটা কে রাখলো? আর বড়দি ছোড়দি দুজনই তো আমাদের সঙ্গে দই চড়েছিলেন। তার মানে বড়দির পরোটা কেউ ব্যবহার করেছিল, আর সেই আমার ম্যাজিক ট্রাঙ্কে রেখে যায়, তাও আবার ওই ছেঁড়া অবস্থায়। কে করলো বলো তো এটা? ভানু, ভানু, আপনি আবার প্রবাবিলিটির অঙ্কে ঢুকে পড়েছেন। ভালো ভালো, সম্ভাবনাময়। কেশবদা, আরেকটা প্রশ্ন না আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। মানে দেখো, বাবার যে বাড়াবাড়ি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমি আর ও ছাড়া এর আগে কেউ জানিনি, কারণ বাড়িতে ফোনটা প্রথমে এসেছিল আর আমি সেটা ধরেছিলাম। তখন নার্স বললো যে বাবার খুব শ্বাসকষ্ট হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়া উচিত। আর আমরা যখন হাসপাতালে পৌঁছালাম তখন দেখলাম স্টিকিং প্লাস্টার লাগানো। কে লাগালো বলো তো এটা? মানে কে বাবাকে আবার শেষ করার চেষ্টা করছিল? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। আমার মনে হচ্ছে আপনি অঙ্কের উত্তর পেয়ে যাবেন। ভাবুন ভানু। হ্যাঁ, তার মানে নিঃসন্দেহে এই সব কাজগুলো পরপর একজনই করছে কেশবদা। মানে যে আমার ম্যাজিকের পোশাকটা ব্যবহার করেছিল সেই ম্যাজিকের রিভলভারটা পাল্টেছিল। তারপর বড়মার এই মালা তোমার পাঞ্জাবের পকেট। কি হলো? কি কি হয়েছে? আরে কি করছো? পাঞ্জাবিটা ছিঁড়ে যাবে তো। তাহলে অবটিউস অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেলে কেশবদা, কেশবদা, হ্যাঁ, কি গো তুমি? হ্যাঁ, এবার অঙ্কের দুনিয়া থেকে বেরিয়ে একটু এসো। এনো, এই পাঞ্জাবিটা পরো। এটা কি? ওমা, কি সুন্দর দেখ। এই দেখুন, দেখেছেন? কেশবদা, হ্যাঁ, আজ রাতে ম্যাজিক শোতে কি পড়বে ঠিক করেছো? না। তাহলে তার জন্যই তো এটা নিয়ে এলাম। না না, ধরো ধরো। আরে বাবা, আপনার তো দেখছি সব দিকেই নজর আছে। ম্যাডাম কি পড়ছেন? ম্যাডাম, ম্যাডামের খোঁজ নেওয়া হচ্ছে। ম্যাডামকে নিয়ে আপনার চিন্তা নেই, পরদিন নিশ্চয়ই তার জামা কাপড় আগে থেকে গুছিয়ে রেখেছে। আচ্ছা, তুমি আর দেরি করো না, হ্যাঁ, এটা পরে নাও, ঠিক আছে? আচ্ছা কেশবদা, তোমাকে এই পাঞ্জাবিটাই আমি ম্যাজিক শোয়ের দিন পরতে দিয়েছিলাম না? হ্যাঁ, তাই তো, এইটাই তো পড়েছিলাম। তার মানে শোয়ের দিন কেউ তোমার পাঞ্জাবির পকেটে এটা রেখেছিল, কিন্তু কে রাখবে ভানু? সেটা বড় প্রশ্ন নয়। এই জপের মালাটা যার, তার মানে বড় মা। তার মানে বড় মা সেদিন রাতে ওখানে গিয়েছিল ম্যাজিকের ওখানে। সর্বনাশ! কি কি বলছেন আপনি ভানু? হ্যাঁ, তার মানে ম্যাডামের মা, মানে শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মাই, মানে ম্যাডামের মাই। না 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 না, কোথাও 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 এটা ভুল হচ্ছে। এটা হতে পারে না ভানু। ভানু, বড় মা কেন বাবাকে? না, কোথাও মালাটা অন্য কোনোভাবে হয়তো গেছে। আমার মনে হয় কি দিদিরাই হয়তো যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেছে এটা। কিন্তু মেঘ, অঙ্ক কিন্তু অন্য কথা বলছে। ম্যাডাম সেদিন আমার পাশে ছিলেন ঠিকই, কিন্তু উনি এটা আমার পকেটে রাখবেন না। না না না, আচ্ছা আচ্ছা ভানু, ভালো করে ভেবে দেখুন। প্রবাবিলিটির অঙ্ক কি অসা কিন্তু খুব কঠিন। আপনার কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? না, কিশোরদা, আবার কোথাও ভুল হচ্ছে না। তার মানে বড় মা যদি দোষী হন
মানে সেটা প্রমাণ করা কিন্তু অত সহজ নয়, কারণ আমাদের কাছে কোনো প্রমাণই নেই যে বড় মা আমাদের অদৃশ্য হওয়ার ম্যাজিকের পোশাকটা পরেছিল আর ম্যাজিকের রিভলভারটা বড় মাই পাল্টে দিয়েছিল। কেশবদা, আমার কি মনে হয় মানে এই ঘটনাটা যেহেতু দহিচুরে ঘটেছিল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাওয়া উচিত। হ্যাঁ, মানে অপরাধী তো অপরাধের জায়গায় কোনো ক্লু ছেড়ে যেতেই পারে, তাই না? আর বাবাকে সে দ্বিতীয়বার মারার চেষ্টা করেছে, তার মানে তৃতীয়বারও করতে পারে। কেশবদা, আর দেরি করা সম্ভব নয়, আজই এই রাতে আমাদের গা ঢাকাতে যেতে হবে দহিচরে, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ 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 কেশবদা, ভানু ঠিক বলছে। শুনুন শুনুন শুনুন, কিন্তু আপনারা যাবেন কি করে? পালান 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 পালান, রুকুন তাড়াতাড়ি। আরে বুঝলি না, এগুলো সব হচ্ছে ছিচকে চোরের কাজ কারবার, না হলে কেউ ফিউজ চুরি করে। হ্যাঁ, আর শোন, এই ভালো করে নজর রাখবি। হ্যাঁ, ঠিক আছে? আপনি দাদা এখানে? নমস্কার। আসলে হয়েছে কি, আমি সন্ধেবেলা এসেছিলাম, ভিড় ছিল তো, তাই ভালো করে মাকে দেখার সুযোগই হয়নি, তাই এখন ফাঁকা দেখে ঢুকে পড়লাম। জানেন, আমি 40টা ঠাকুর দেখেছি, তার মধ্যে আপনাদের প্রতিমাই সবচেয়ে ভালো। ভালো ভালো হয়ে আর কি হবে বলুন, আসলে আমাদের এটা খুব ছোট্ট পুজো তো, আর তাছাড়া আপনার মতন কজনই বা এরকম দর্শনার্থী আছেন যিনি এরকম মায়ের প্রতিমা এত মন দিয়ে দেখেন। আচ্ছা, কারেন্ট তো ছিল না, আপনি অন্ধকারে দেখলেন কি করে? প্রদীপের আলোয় মাকে যেন অন্য রূপে দেখলাম। মা যেন তার সব সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করছেন। কুমুদ, তুমি যতই মেঘের হয়ে ওকালতি করো না কেন, কাল রাতে হাসপাতালের ভেতরে আমি নিজের চোখে মেঘকে দেখেছি। হ্যাঁ, আমি বলছি মহেন্দ্রকে ও মারতেই গেছিল। আচ্ছা ছোট মা, তুমি তো খুব বলো মেঘের কোনো লোভ নেই। যদি লোভ নাই থাকে তাহলে এগুলো কেন করছে মেঘ? কি জন্য করছে? কি চায় ও? উত্তরাধিকার, বাবার নাম না বাবার সম্পত্তি, কোনটা? আমি তো একটা কথা বুঝতে পারছি না দিদি, তুই কেন শুধু মেঘের নামটাই বলছিস? মা তো পরিষ্কার বলছে কালকে মেঘের সঙ্গে ওখানে ভানুমতি সরকারও ছিল। কি মা, ভুল বলছি আমি? একেবারেই না, আমি নিজে দেখেছি ভানুকে আর মেঘকে আইসিইউ থেকে বেরিয়ে আসতে। তোমরা ভানুকে কেন এর মধ্যে জড়াচ্ছ? সে কি? তো তোমার ভানুকে ডাকো না, কোথায় সে? তাহলে তো সব পরিষ্কার হয়ে যায়। জয়া, জয়া, ভানু কোথায়? ভানু বাড়িতে নেই জেঠিমণি। ভানু কোথায় গেল বলো তো? কাল রাতেও আমাদের সঙ্গে হসপিটালও যায়নি। আমি জানি না জয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু আমার মনে মনে এটুকু বিশ্বাস আছে যে ভানু আর মেঘ ওনার ক্ষতি কিছুতেই করতে পারে না, কিছুতেই না। আসুন। কি বলবো উপেন্দা, মানে পার্সোনালি আমার নিজেরই এত খারাপ লাগছে না, বারবার আপনাদের এই পুজোর সময় বিব্রত করছি। মানে আমিও হেল্পলেস, জানেন তো, মানে আমাকে একবার অন্তত এই জাদুমহল সার্চ করাতেই হবে।
মানে কেন? আপনি জাদুমহল কেন সার্চ করবেন? যাকে অ্যারেস্ট করার কথা সে তো জাদুমহলেই নেই, তাই সে যেখানে লুকিয়ে আছে আপনি সেখানে সার্চ করুন এবং তাকে অ্যারেস্ট করুন। আপনি করছেন না কেন বুঝতে পারছি না তো। মায়া, একটু চুপ কর। এই ব্যাপারে তুই কোনো কথা বলবি না। এমনিতেই কেসটা কাল থেকে খুব সিরিয়াস হয়ে গেছে। আর বৌঠান, একটা কথা মনে করিয়ে দিই আপনাকে, কাল প্রেসের সামনে ওই সমস্ত স্টেটমেন্ট দিয়ে আপনি কিন্তু ঠিক করেননি। কেন বলো তো কাকুমণি? মানে ঠিক করেননি কেন? মানে মা তো যেটা দেখেছে সেটাই বলেছে। আর তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এখন অব্দি মেঘকে ধরতে পারছেন না কেন বলুন তো? মানে এতগুলো দিন হয়ে গেল, এর মধ্যে তো পুলিশের কাজ করে ফেলার কথা। নাকি আপনি ইচ্ছে করে একটু সময় দিচ্ছেন যাতে মেঘকে বাঁচানো যায়? কোনটা বলুন তো? মোহিনী, আমি কিন্তু জাদু সম্রাটকে দীর্ঘদিন ধরে চিনি, আর সেটা ব্যক্তিগতভাবে, এবং তাকে অত্যন্ত রেসপেক্ট করি। আমি প্রাণপণ শুধু এটুকুই চাইছি যাতে অন্য কোনো রকম হয়রানি না করে আসল অপরাধীকে ধরা যায়। আসল অপরাধী বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? না না, দেখুন, আমি নিজের চোখে যা দেখেছি সেটা তো অস্বীকার করা যায় না। আর এতক্ষণে নিশ্চয়ই প্রমাণও হয়ে গেছে, আইসিইউ চত্বরে ওরা দুজনেই ছিল। আপনারা সিসিটিভি ক্যামেরা হসপিটালের এসব দেখুন। ডেফিনেটলি দেখব। দেখুন, তদন্তের সাথে আমাদের যেটুকু দরকার সেটা আমরা ডেফিনেটলি করব, কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণ ছাড়া শুধু সন্দেহের ভিত্তিতে তো কাউকে আমরা অ্যারেস্ট করতে পারি না। আর সেদিন শোটা যখন চলছিল তখন স্টেজের আশেপাশে কিন্তু কোনোভাবেই ভানুমতিকে দেখা যায়নি, তাই অযথা তাকে ইনভলভ করে কেন সন্দেহের তালিকায় আনা হচ্ছে এটাও কিন্তু পুলিশের কাছে ক্লিয়ার নয়। তাই নাকি? তাহলে কাল রাত থেকে ভানুকে পাওয়া যাচ্ছে না কেন? অফিসার, আমি বলছি ওরা দুজনে মিলে মহেন্দ্রকে হত্যার চেষ্টা করেছে, আর মেঘকে সামনে রেখে সমস্ত বুদ্ধি পেছন থেকে দিয়েছে ভানু, আমি বলছি। দেখুন, তদন্তটা তো চলছে, আর ভানু আর মেঘ যখন একসাথে পলাতক তখন ধরে নেওয়া যেতেই পারে যে ওরা হয়তো একসঙ্গে আছে। কিন্তু আদবেই ওরা হসপিটালে এসেছিল কিনা, আর যদি এসেও থাকে তাহলে তার কারণটা কি, আর কেনই বা ওরা জাদু সম্রাটকে শেষ করে দিতে চাইছে, এই কোনো কিছু লজিক কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে ক্লিয়ার নয়। আমি তো বুঝতে পারছি না মেঘ আর ভানু কেন দাদাকে হত্যা করতে চাইবে। এ তো কোনো কারণ নেই, কারণ দাদা ইনফ্যাক্ট ভেবেছিলেন যে এইভাবে যদি চলে তাহলে ওদের দুজনকেই দাদার ম্যাজিকের উত্তরাধিকারী হিসেবে দাদা ডিক্লেয়ার করবে। কি বললে কাকুমণি? মেঘ আর ভানুটা জানতো? বাবা এটা অলরেডি ওদেরকে জানিয়েছিল? আমাদের কিছু না জানিয়ে বাবা? মায়া, চুপ কর, চুপ কর, শান্ত হ। দাদা কোনো সিদ্ধান্ত নেয়নি, শুধু ভেবেছিল। যাই হোক মিস্টার দত্ত, আমিও চাই যে বা যারা সত্যিই দাদাকে হত্যা করতে চেয়েছে সেই সঠিক লোকটাকে খুঁজে বার করে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমিও তাই চাই ঠাকুরপো। আমার ছেলেও যদি এই কাজ করে থাকে আমিও চাই তার শাস্তি হোক। আমি নিজেও তাকে ক্ষমা করতে পারবো না। মিস্টার দত্ত,
তদন্তের স্বার্থে আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। সার্চ করুন জাদুমহল। জাদুমহল কেন সার্চ করার কথা বলছেন এসিপি? কি খুঁজতে চাইছেন উনি?